হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, যেহেতু আগামীকালই আমাদের রেজাল্ট দেবে WBSLST থেকে, ফিজিক্যাল সায়েন্সের কত কাট অফ যেতে পারে, কেমিস্ট্রিতে কত কাট অফ যেতে পারে। ঠিক আছে, ফার্স্টে আমি কেমিস্ট্রিটাই করি, কারণ 11-12-এর রেজাল্টটা ফার্স্টে দেবে আমাদের। সো কেমিস্ট্রিতে বেসিক্যালি জেনারেলদের কত কাট অফ যেতে পারে। দেখো, এইগুলো আমরা আলোচনা করাটা আমাদের ঠিক নয়, ঠিক আছে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটদের মনে সবসময় সংশয় থাকবে যে কত যেতে পারে। কালকেই রেজাল্ট দিয়ে দেবে আমাদের। তবু বলছি, ইউআরদের ক্ষেত্রে যেহেতু অনেকেই এমন চ্যানেল আছে যারা এক্সাম দেয়নি, দেখছি আর্টসের চ্যানেলগুলোতে আমাদের কাট অফ তৈরি করছে। তো সেক্ষেত্রে বলে থাকি, দেখুন আপনারা এক্সামটা দেননি, কোয়েশ্চেনের লেভেলটাও আপনারা জানেন না, সেহেতু খুব বেশি যে আর্টসের সাবজেক্টের মতো 55, 58 এরকম 60-তে পেয়ে যাবে এরকম ক্যান্ডিডেট খুব কমই থাকবে। তার কারণ হচ্ছে এখানে আমাদের নিউমেরিক্যাল বেস কোশ্চেন থাকে, প্লাস আমাদের কোশ্চেনের লেভেলটা এমন হয় যে আমাদের প্রত্যেকটা কোশ্চেনই আমাদের ইনফরমেটিভ হয় না, কিছুগুলো কোশ্চেন কনসেপচুয়াল হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো করাটা একটু টাফ হয়ে যায়। প্লাস আমাদের দুটো কোশ্চেনের মধ্যে হেজিটেশন থাকে অ্যান্সারের মধ্যে, যে কোনটা অ্যান্সারটা হতে পারে। এই রকম টাইপের অর্গানিকের কোশ্চেন খুবই হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কাট অফটা কিন্তু আর্টসের মতো যাবে না, যেহেতু এটা কেমিস্ট্রি। সেখানে আমি বলতে পারি যে জেনারেলদের মোটামুটি ধরুন যে 48 যাবে, হয়তো 45 to 48। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলছি মেলদের জন্য, অবশ্যই মেলদের জন্য। ঠিক আছে, আর এরা হচ্ছে, আর ওবিসি বি এর খুব বেশি পার্থক্য থাকবে না, ওবিসি বি দের খুব বেশি পার্থক্য থাকবে না। এটা ধরে রাখুন 43 থেকে 44 এরকম যাবে। ঠিক আছে, আর ওবিসি এদের একটু কম যাবে, তার কারণ হচ্ছে ওদের সংখ্যাটা একটু কম থাকে সেহেতু এখানে মোটামুটি ধরে রাখুন 40 থেকে 41 এরকম যাবে। ঠিক আছে, এসসিদের কথা নাই বললাম, কারণ ওদের অনেকটাই কম যাবে। এটা ধরুন 35 থেকে 38, অ্যারাউন্ড 38 এরকম যাবে। ঠিক আছে, আর এসটিদের মোটামুটি 30+। ঠিক আছে, তো এই জন্য আমি এই কাট অফটা বলছি। তার কারণ হচ্ছে এমনও কিছু স্টুডেন্টস আছে 45 তুলতে পারছে না, যারা ভালো স্টুডেন্টস আছে তারাও এই 45 তুলতে তাদের হিমশিম খেয়ে গেছে। কারণ কোশ্চেনটা খুব যে ইজি লেভেলের ছিল কেমিস্ট্রি, সেটা আমি বলবো না, সবাই পারবে না। তার কারণ হচ্ছে MSc লেভেলের কোশ্চেন ছিল কিছু কিছু জায়গা থেকে। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার কভার করেনি, কিছু কিছু জায়গা থেকেই 2-4টে কোশ্চেন যেমন এক্সট্রা দিয়ে দিয়েছে, মানে একটা চ্যাপ্টারে হয়তো 2-3টে কোশ্চেন থেকেছে, এরকমও থেকেছে। ঠিক আছে, তারপর যেমন এখানে কি বলবো, পেরিসাইক্লিক যেমন আমাদের নেই, কিন্তু এখান থেকে পেরিসাইক্লিক থেকেও কোশ্চেন দিয়েছে, সেটাও ব্যাপার হচ্ছে। তো এরকম টাইপের কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেনগুলো টাফ ছিল। ঠিক আছে, তো সেই সমস্ত দেখে এটাকে কখনো গুলিয়ে নেবেন না যে একটা সায়েন্সের সাবজেক্ট কেমিস্ট্রির সাথে একটা আর্টসের ধরুন ইতিহাস বা ভূগোল ধরে নিলাম, সেখানে সবাই অ্যাবাভ 55, যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবশ্যই অ্যাবাভ 55, এবং ইভেন আমি এমনও দেখলাম যে তারা 59, 58 পেয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে হ্যাঁ আমার নিজের সাবজেক্টে আমি ভয় পেয়ে গেলাম, আমি ইন্টারভিউর প্রিপারেশন নেব না, তো সেটা দেখলে হবে না। এখানে আপনারা অবশ্যই 45 অ্যাবাভ যদি তুলে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের ইন্টারভিউ প্রিপারেশন নিন, না প্যানিক করে। ঠিক আছে, তো মোটামুটি এরকম যাবে একটা কাট অফ রেঞ্জ। আর ফিমেলদের জন্য 2-1 মার্কস একটু প্লাস মাইনাস করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের একটু বেশি যাবে, তবে আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি, ফিজিক্যাল সায়েন্সেরটা একটু বেশি যাবে। ঠিক আছে, হ্যাঁ ধরুন এই যেমন এই জেনারেলদের যেতে পারে মোটামুটি এই ধরুন 48 to 50 হবে। ঠিক আছে, এরকম হতে পারে। ঠিক আছে, তার থেকে বেশি হবে না। আর ওবিসি বি প্লাস মাইনাস 2-তে ধরে রাখুন, 45 থেকে ধরুন 48 হচ্ছে। ঠিক আছে, এরকম হবে। আর ওবিসি এ প্লাস মাইনাস 1, এটা তো হতেই পারে, কারণ কাট অফ তো আমরা জেনারেট করতে পারবো না, এটা একটা টেন্টেটিভ। তো এটা ধরুন এখানে হতে পারে 43 থেকে 45 এরকম হবে। ঠিক আছে, আর এসসিদের জন্য মোটামুটি 40 ধরে রাখুন। ঠিক আছে, 40 থেকে 41 এরকম। আর এসটিদের জন্য হতে পারে ওই 35+।
ঠিক আছে। এখানে একটু বেশি যাবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, কারণ ফিজিক্যাল সায়েন্সটা একটু ইজি ছিল, প্লাস বলা যায়। তবে এখানেও কিন্তু ট্রিকি কোশ্চেন ছিল, যারা ধরুন কেমিস্ট্রি সাবজেক্টের, ঠিক আছে, তাদের ফিজিক্সটা করতে একটু টাফ লেগেছে, বা যারা ফিজিক্সের তারা কেমিস্ট্রিগুলো করতে খুব একটা ভালো পারবে না, তো সেই ক্ষেত্রে দুটোকে কম্বাইন করে আমি এই কাট অফটা দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাট অফটা এর থেকে আরো বেশি হাই হতে পারে কিনা। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমি দিয়েছি যেহেতু দুটো এক্সামই, তো আমার মনে হলো যে এরকম টাইপের একটা রেঞ্জে যাবে কাট অফ আর কি। তারপর তো কালকে রেজাল্ট দেবে, তাহলে আমরা জানতেই পারবো যে কিরকম যাচ্ছে কাট অফটা। ধন্যবাদ।